দেখতে দেখতে আবারও রমজান চলে এলো আমাদের মাঝে। আর এই রমজানকে কেন্দ্র করে আপনাদের জন্য শেয়ার করছি বেশ কিছু ফ্রোজেন ফুডের রেসিপি, যেটা বানানো সহজ, খেতে কিন্তু বেশ মজা। কিভাবে কি বানাচ্ছি এবং কিভাবে সারা মাস জুড়ে ফ্রোজেন করে রাখতে পারবেন তা জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আজকে ফ্রোজেন ফুডের রেসিপিগুলো শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য আমি প্রথমে চিকেনের পুর বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্যানে বেশি করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। তারপর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। এই চিকেনের পুরটা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায়, যার যেমন পছন্দ তেমনই বানানো যায়। শুধু যে পুরটা রেডি করা থাকলে হয়ে যায়, অনেকটা কাজ ইজি হয়ে যায়। তারপর এখানে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম বেশি করে। তারপর কিছুক্ষণ ভেজে নিব তেলের ভিতরে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলসের মধ্যে বাঁধাকপি আর গাজর দিয়ে দিব। গাজরটা আমি গ্রেট করে দিয়েছি, যাতে চিকেনের পুরটা দেখতে অনেকটা সুন্দর হয় বা সব কিছুর সাথে মিশে যায় এজন্য। তারপর সব কিছু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব একদম সফট হওয়া পর্যন্ত। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবকিছু মিশিয়ে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে সবজিগুলা। তারপর এখানে আমি চিকেনের যে ব্রেস্টটা আছে ওটা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর ছেড়ে নিয়েছি। তারপর এখানে আমি সবজির সাথে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এগুলা মিশিয়ে নিব। তারপর এখানে আমি বেশি করে সয়া সস দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর আবারও সবকিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখানে অর্ধেকটা পুর আমি উঠিয়ে নিয়েছি অন্য একটা রেসিপি বানানোর জন্য। আর অর্ধেকটা পুরের সাথে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা ভেজিটেবলস রোল, তো যে কোনো সবজি দেয়া যায় এটাতে। ক্যাপসিকামটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এইখানে আমি একটা বাটিতে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভেজিটেবলস রোলগুলো বানাবো, তার জন্য একটা শিট বানিয়ে নিব। বেলা ঝামেলা ছাড়াই শুধু একটা পাতলা বেটার করে আমরা শিট বানিয়ে নিতে পারবো। আর এই বেটাটা তৈরি করতে আমার 2 কাপের মতো পানি লেগেছে। একদম পাতলা করেই করেছি, যেহেতু আমরা শিট বানাবো এই জন্য বেটাটা একদম পাতলা করে করতে হবে। আর এখানে আমি রেগুলার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তেলটা দিলে আমার যে শিটগুলো একদম সফট থাকবে, ভেঙে যাবে না, তার জন্য তেলটা দেওয়া খুবই জরুরি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন বেটাটা কতটা পাতলা করে করেছি। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তেলগুলা মুছে নিব। তারপর আমার পরিমাণ মতো বেটাটা দিয়ে পুরো প্যানটাতে ছড়িয়ে দিব একদম পাতলা রুটির মতো করে। এই যে আমার রুটিটা হয়ে গিয়েছে। তারপর আমি পুর দিয়ে একটা একটা করে রোল বানিয়ে নিচ্ছি। এক পাশে বানাচ্ছি, আর এক পাশে রোলগুলো রেডি করে নিচ্ছি। আর এখানে আমি ময়দা দিয়ে পাতলা একটা আঠা বানিয়ে নিয়েছি, ওইটা দিয়ে আমি সিল করে নিব। এই যে একদম সহজে আমার রোলগুলো হয়ে গিয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম জটফট এই রোলগুলো বানানো যায়, একদম বেলা ঝামেলা ছাড়াই বানানো যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি সমোসা বানাবো, এই জন্য শিটগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে এখন আমি সমোসা বানাবো। সমোসার ভাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন, একদম সহজ। রমজান মাসে আমাদের সকালবেলা খুব একটা কাজ না থাকলেও বিকেলবেলা কিন্তু কাজ নিয়ে আমাদের অনেকটা হিমশিম খেতে হয়, বিশেষ করে ভাজা পোড়ার কাজগুলো নিয়ে। আর রমজানের মাসে রোজা রেখে এই কাজগুলো করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, যেহেতু রাতের বেলা রান্নাবান্না করা লাগে, তারপর বিকেলবেলা ইফতার বানানো, তারপর টেবিলের সব কিছু গুছিয়ে নেওয়া। ইফতারের সময় কিন্তু অনেক রকমের আইটেম লাগে, টেবিলটা সাজিয়ে রাখার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। তার উপরে যদি এসব কাজ করতে হয় তাহলে তো অনেকটাই লেট হয়ে যায়, আর রোজা রেখে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো এর জন্য যদি আমরা আগে থেকে যদি ফ্রোজেন খাবারগুলো যদি আমরা বানিয়ে রাখতে পারি, তাহলে রোজার মাসে কিন্তু আমরা অনেকটা ফ্রি থাকতে পারি, ইবাদতও করতে পারি কিন্তু সময় মতো। কথা বলতে বলতে এদিকে আমার সমোসাগুলো বানানো প্রায় শেষ। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ সমোসা বানানো বা সমোসার ভাজটা দেয়া।
আমার সবগুলা সমোসা আরও হচ্ছে রোলগুলা বানানো শেষ। এগুলা আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব একদম শক্ত হয়ে হওয়া পর্যন্ত। শক্ত হয়ে গেলে আমি হচ্ছে জিপলং ব্যাগে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। তারপর হচ্ছে এখানে আমি চিকেন ফিঙ্গার বানাবো আর হচ্ছে ডোনাট বানাবো। তার জন্য এখানে আমি চিকেন যে পুরটা উঠে রেখেছি ওটার সাথে হচ্ছে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আরও কিছু উপকরণ মেশাবো। তারপর এখানে হচ্ছে আমি 2টা বড় সাইজের পাউরুটি ভিজিয়ে সফট করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সের জন্য। যেহেতু বাচ্চা খাবে এজন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি। কাঁচামরিচ দিলে হচ্ছে অনেকটা ঝাল লাগবে। তারপর সব কিছু আমি মেখে নিয়েছি হাত দিয়ে। তারপর হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। নিয়ে হচ্ছে আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি চিকেন ফিঙ্গারগুলো আগে বানিয়ে নিচ্ছি। একদমই সহজ বানানো। তারপর হচ্ছে এখানে আমি ডোনাটের শেপ দিয়ে দিব। ডোনাটটা হচ্ছে হাতের তালুতে ঘুরিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে হচ্ছে ডোনাটটা বানাবো। আপনারা দেখে বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখানে মাঝখানে আঙ্গুল দিয়ে হচ্ছে ডোনাটের শেপটা করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরোটা ডোনাটের মতোই লাগছে। তারপর সবগুলো হচ্ছে আমি এখন ডিপে রেখে দিব একদম শক্ত হয়ে আসা পর্যন্ত। আপনারা 3 থেকে 4 ঘন্টা রেখে কিন্তু এগুলো একদম শক্ত করে নিতে পারবেন। আমার চিকেন ফিঙ্গারগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে একদম শক্ত করে নিয়েছি। দেখুন কতটা শক্ত হয়েছে। আমি সবগুলো হচ্ছে এখন ট্রে থেকে উঠিয়ে নিব আর হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। দেখুন ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম শক্ত হয়ে গিয়েছে। তারপর এখানে আমি বাটিতে অল্প পরিমাণে কিছুটা ময়দা নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে একদম পাতলা একটা ডো বানাবো। এখানে চাইলে কিন্তু আপনারা হালকা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এটা যেহেতু বাচ্চারা খাবে এজন্য হচ্ছে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমি এই যে পাতলা ডো এর ভিতরে ডোনাটগুলো চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। কিভাবে করছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সহজ। তারপরে এগুলা আমি একে, একে সবগুলাই করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে এবং কতটা সুন্দর লাগছে। তারপর চিকেন ফিঙ্গার গুলো কিন্তু একই নিয়মে আমি সবগুলা করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বস গুলো কিন্তু আমি বাসায় বানিয়েছি আর হচ্ছে এখানে হালকা ফুড কালার দিয়ে হচ্ছে কালারটা করে নিয়েছি। আমার সবগুলা ব্রেড ক্রাম্বস দিয়ে বানানো শেষ। দেখুন কতটা কিউট লাগছে এবং কতটা লোভনীয় লাগছে। চাইলে কিন্তু আপনারা এত সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আপনার নিজের কাজটা কিন্তু অনেকটা সহজ করতে পারেন। রমজানের আগে এগুলা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আর এখানে হচ্ছে আমার যে রোলগুলা এগুলা একদম শক্ত হয়ে গিয়েছে। আমি এখন জিপলং ব্যাগে সবগুলা ঢুকিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলো বক্সে ভরেও রাখতে পারেন। আর এভাবে বানিয়ে আপনি পুরো মাস জুড়ে খেতে পারবেন একদম ইজি ওয়েতে সবগুলা কাজ। আমি কিন্তু খুব একটা কঠিন করে কোনো রেসিপি শেয়ার করিনি। একদম ইজিভাবে শেয়ার করেছি আপনাদের সাথে। তারপরে এখানে আমি সমোসাগুলোও কিন্তু জিপলং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম সবগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে আছে। আমার সবগুলা রেসিপি হচ্ছে প্যাকিং করা কমপ্লিট। আর আমার 4টা রেসিপি আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।